নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Page of Swords, the Chariot, the Tower, Five of Cups, Knight of Wands, Five of Swords, Eight of Cups, প্রথম যে কার্ড এসেছে পেজ অফ শর্টস। এখানে পেজ অফ শর্টসের যে পেজ, এ হচ্ছে এমন একজন রাজকুমার যে কিনা অল্প বয়সী, সে এমন কিছু ট্রিক অবলম্বন করে যা কিনা অন্যদের থেকে ডিফারেন্ট। সে যেখানে সবাই হার মেনে যায় সেখানেও সে কিন্তু নিজের ট্রিকের জন্য সে জয়লাভ করতে পারে। তার বয়স কম হলেও কিন্তু তার বুদ্ধিমত্তা বড়দের থেকে একটু সাধারণ লোকের থেকে বেশি। এখানে দ্য চ্যারিয়ট কার্ডের যে রাজকুমারকে দেখানো হয়েছে, এই চ্যারিয়ট কার্ডের রাজকুমার সে একটি যুদ্ধযাত্রায় সে জয়লাভের জন্য বেরিয়েছে। সে রাস্তায় প্রচুর বাধা বিঘ্ন পেয়েছে, সব কিছু সে কিন্তু নিজের হাতে একা কারুর সাহায্য ছাড়া কিন্তু সে সব দমন করেছে। এখানে এই রাজকুমারও কিন্তু কারুর সাহায্য ছাড়াই নিজের বুদ্ধি এবং নিজের বল দ্বারা সে প্রতিকূল পরিস্থিতি থেকে জয়লাভ করে নেয়। আর এইখানে কিন্তু এই রাজকুমারও কিন্তু সে প্রচণ্ড বাধা বিঘ্নের মাঝখানে কিন্তু তার লক্ষ্যে সে স্থির ছিল। সে প্রত্যেকটা বাধাকে অতিক্রম করে শেষ পর্যন্ত সে তার লক্ষ্যে কিন্তু পৌঁছতে পেরেছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, আপনার জীবনে আপনার শত্রুরা আপনার সঙ্গে যাই করুক না কেন, যত বাধা বিঘ্নই ঘটাক না কেন, আপনার জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, আপনি কিন্তু একাই যথেষ্ট, আপনি একাই 100। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ে কিন্তু আপনি নিজেই জয়লাভ করতে পারেন। এখানে শুধু ঈশ্বর আপনার সহায় থাকলেই হলো, এবং আপনার মধ্যে কিন্তু এই মনোবলও রয়েছে যে আপনি হয়তো লড়াকু। এবার দেখব আপনার সাপোর্টিং কার্ডে কি আসে। প্রথম কার্ডই এসেছে দ্য টাওয়ার। টাওয়ার কার্ড আসার মানে হচ্ছে, দেখব আপনার জীবনে কি কি ঘটেছে, কি প্রতিকূলতার মাঝখান দিয়ে গিয়ে আপনি এমন নিজেকে কনভার্ট করতে পেরেছেন। প্রথম কার্ডই কিন্তু আপনার জন্য এসেছে টাওয়ার। আপনার জীবনে আপনি প্রচুর টাওয়ার মুভমেন্টে দেখেছেন। আপনার জীবনে হয়তো হঠাৎ করেই এমন কিছু দুর্ঘটনা বা আপনার জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে হয়তো আপনি জীবনে যা চেয়েছিলেন সেটা হয়নি, আপনার জীবন অন্য খাতে বয়ে গেছে। আপনি স্বপ্ন দেখেছিলেন একটা, কিন্তু আপনার জীবনে ঘটেছে আরেকটা। এরপরের যে কার্ড, পরের কার্ড এসেছে ফাইভ অফ কাপস। এমনও হতে পারে যে আপনার জীবনে আপনি কোনো সম্পর্ক থেকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। এমন হতে পারে যে আপনার সঙ্গে আপনি যারকে নিয়ে জীবনে এগিয়ে যাবেন ভেবেছিলেন, সেই ব্যক্তিটি হয়তো মাঝ রাস্তায় আপনার হাত ছেড়ে দিয়েছে। এমনও হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে আপনাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। হয়তো আপনি বর্তমানে চোখের জল ফেলছেন, বা আপনি হয়তো নিজেকে হিল করার চেষ্টা করছেন। এরপরের কার্ড এসেছে ফোর অফ ওয়ান্স। এমন হতে পারে অনেকেই রয়েছেন যারা কিনা প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতির মাঝখান দিয়ে আপনাদের সম্পর্কের
চলছে বর্তমানে, হয়তো এখনও পরিণতি পায়নি। অনেকেই আছেন যারা কিনা অনেক ফাইট করে অনেক প্রতিকূল পরিস্থিতিতে গিয়ে আপনারা হয়তো দুজনে এক হয়েছেন। এক হলেও হয়তো এর মাঝখানেও কিছু বাধাবিঘ্ন বর্তমানে চলছে। এর পরের যে কার্ড, এখানে হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, কাস্ট ডিফারেন্ট হতে পারে, বা দুজন ভিন্ন ধর্মী হতে পারে, বা যে কোনো হতে পারে। এখানে দূরত্বও একটা ব্যাপার থাকতে পারে। এর পরের যে কার্ড, কিং অফ নাইট অফ ওয়ান্স। আপনার জীবনে আপনি এত প্রতিঘাত পেয়েছেন, যার ফলে হয়তো আপনি অল্প বয়সেও অনেক ম্যাচিওর হয়েছেন। এখানে আপনার যদি বয়স কমও হয়, আপনার মধ্যে এত জ্ঞান বা আপনি এত জ্ঞান অর্জন করতে পেরেছেন, এই জীবন থেকে এত শিক্ষা নিতে পেরেছেন, যা কিনা কোনো ক্লাসরুম বা বইয়ের পাতাতেও হয় না। আপনি আপনার জীবন থেকে প্রচুর শিক্ষা নিয়েছেন এবং আপনি কিন্তু ম্যাচিওর পার্সনে পরিণত হয়েছেন। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ শর্টস। ফাইভ অফ শর্টস আসার মানে হচ্ছে আপনি হয়তো আপনার পরিবারেই কারুর না কারুর দ্বারা কিন্তু শত্রুতার শিকার হয়েছেন। আপনার পরিবারেই এমন কেউ না কেউ রয়েছে যে কিনা আপনাকে স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে দিচ্ছে না, আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর পরের কার্ড এসেছে এইট অফ কাপস। এখানে আপনার জীবন থেকে এমন কিছু মূল্যবান জিনিস যা কিনা রিলিজ হয়েছে, হতে পারে আপনি কাউকে হারিয়েছেন, আপনার কোনো প্রিয়জনকে আপনি হারিয়েছেন, যার ফলে হয়তো আপনি একাকী ফিল করছেন। এইখানে হারানোর কথা বলতে আমি বলতে চাইছি হয়তো উনি স্বর্গত হয়েছেন, আপনার কোনো প্রিয়জন। এইবার দেখব আপনি নিজেকে বর্তমানে কি কোয়ালিটিতে ডেভেলপ করেছেন। দ্য হারমিট, নাইট অফ ওয়ান্স। প্রথম কার্ড এসেছে এইট অফ ওয়ান্স। এইখানে এইট অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি যে ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে গেছেন, এর ফলে কিন্তু আপনি নিজেকে এমনভাবে পরিবর্তন করেছেন, হয়তো আপনার জীবনে যেখানে হয়তো যে জিনিসটা হয়তো আপনার জীবনে ঘটেনি এর আগে, সেই জায়গায় হয়তো আপনি থমকে গেছেন ঠিকই, কিন্তু আপনার জীবনে আপনি নতুন করে শুরু করেছেন এবং যা করছেন আপনার জীবনে কিন্তু দেখবেন খুব সার্টেন কিছু হতে চলেছে। যাদের জীবনে এখনও এরকম স্ট্রাগলের মাঝখান দিয়ে আপনারা যাচ্ছেন, আপনাদের জীবনে কিন্তু সার্টেন কোনো চেঞ্জ আসবে, যেটা কিনা খুবই ভালো বা শুভ কিছু পরিবর্তন আপনার জীবনে আসবে। দেখুন এইখানে এর পরের কার্ড এসেছে ম্যাজিশিয়ান। আপনি নিজেকে এইরকম ম্যাজিশিয়ানে পরিণত করতে পেরেছেন। এখানে কিন্তু সাম দাম দণ্ড ভেদ সব কিছু লাগিয়ে আপনি যেটা চাইছেন সেটা করে ছাড়ছেন। সে লক্ষ্যবস্তু যত কঠিনই হোক না কেন, আপনার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তা কিন্তু আপনি নিজে হাতে একা হাতে কোনো না কোনো ট্রিক লাগিয়ে সেই সমস্যার সমাধান আপনি বর্তমানে করতে পারছেন। এমনকি আপনার শত্রুদের সঙ্গে মোকাবিলার ক্ষেত্রেও আপনার পাশে কেউ না দাঁড়ালেও কিন্তু আপনি একাই 100। আপনার মধ্যে এই কোয়ালিটি কিন্তু বর্তমানে ডেভেলপড হয়েছে। এর পরের কার্ড এসেছে এইখানেও দেখুন দ্য হারমিট। এই হারমিট হচ্ছে অন্যদেরকে লাইট দেখায়, অর্থাৎ লাইট ওয়ার্কার। এখানে আপনি শুধু আপনার নয়, এমনও হতে পারে যে আপনি হয়তো এই যখন আপনার জীবনে এই ঝড়ঝাপটাগুলো যাচ্ছিল, তখন আপনি আরও নিজেকে আরও পরিণত করতে পেরেছেন, আপনি আরও জ্ঞান অর্জন করেছেন, হয়তো আপনি জ্ঞানের আলোয় আলোকিত হয়েছেন। সেই আলোয় হয়তো শুধু আপনি নন, আরও আপনার দ্বারা হয়তো আরও অনেকেই হয়তো আপনি পথ দেখাচ্ছেন সেই আলোতে, তারা হয়তো সঠিক রাস্তায় যেতে পারছে। অর্থাৎ আপনি হয়তো বর্তমানে এমন কিছু করেন যেখানে কিনা আপনার থেকে অনেকে অনুপ্রাণিত হয়ে তাদের জীবনে সেই ট্রিকগুলো কাজে লাগাচ্ছে। এর পরের কার্ড এসেছে কিং অফ শর্টস। এখানে কিং অফ শর্টস আসার মানে হচ্ছে আপনি হয়তো এর আগে অ্যাকশন ওরিয়েন্টেড ছিলেন না, কিন্তু বর্তমানে আপনি খুবই অ্যাকশন ওরিয়েন্টেড। অর্থাৎ আপনার সঙ্গে যদি কেউ লাগতে আসে, আপনি তাকে ছেড়ে কথা বলেন না।
এখানে শত্রু সে যত বড়ই হোক না কেন আপনি তার শেষ দেখে ছাড়েন। আপনার মধ্যে বর্তমানে কিন্তু এই কোয়ালিটিও এসেছে। এইখানে আপনার সঙ্গে কেউ থাকুক বা না থাকুক, আপনি অন্যায়ের প্রতিবাদ সবসময় করে থাকেন, ন্যায়ের পক্ষে সবসময় থাকেন। কেউ যদি অসহায় কোনো ব্যক্তি যদি ধরুন তার সঙ্গে যদি কেউ অন্যায় করে, তাহলে আপনি হয়তো সেই অসহায় ব্যক্তিটির পাশে দাঁড়ান, সে আপনার যেই হোক না কেন। আর অন্যায় যদি আপনার নিজের লোকও করে তাহলেও কিন্তু তাকে আপনি রেয়াত করেন না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Of Wands, Nine of Wands, Ten of Pentacles, Queen of Swords, Ten of Swords। এখানে প্রথম কার্ড এসেছে Four of Pentacles। এইখানে আপনি হয়তো এমন একজন পার্সন যে কিনা নিজের জন্য শুধু ভাবে না সে। আপনি যদি টাকা পয়সা জমিয়েও থাকেন, হয়তো আপনি একটু কিপটে টাইপের, নিজের জন্য কিছু খরচ করতে হয়তো আপনার ভালো লাগে না। আপনি হয়তো প্রথমে পরিবারের কথা ভাবেন, তারপর আপনি হয়তো সকলের কথা ভেবে থাকলে তখন আপনার কথা আপনি ভাবেন। আপনি হয়তো পরিবারের মধ্যে এইখানে দেখুন এইটাও কিন্তু টেন অফ পেন্টিকেলস এসেছে। এমন একজন ব্যক্তি হয়তো আপনার পরিবারের এমন একজন মেম্বার যে কিনা পুরো পরিবারটাকে ধরে রেখেছে। এখানে হয়তো দেখবেন আপনি যখন তাদের জন্য কিছু করছেন, তারা সকলেই কিন্তু খুব খুশি হচ্ছে। কিন্তু যেমনি আপনি আপনার পরিবারের, ধরুন আপনার নিজের কোনো ভুল নেই, তবুও হয়তো কিছু একটা ঘটেছে, কিন্তু তারা সবসময় আপনাকে জাজ করে, অর্থাৎ আপনাকে তারা টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেয়। তারা নিজেদের সুবিধে মতো আপনাকে ব্যবহার করে নেয়। আপনি কিন্তু আপনার মনোবলে একদম পাক্কা। আপনার পরিবারের জন্য আপনি কিন্তু আপনার জীবনটুকুও দিতে পারেন। সে আপনার পরিবার আপনাকে সঙ্গ দিক বা না দিক, আপনি আপনার তরফ থেকে 100% দেন। এই জন্যই কিন্তু ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন। দেখুন এইখানে শুধু আপনার বিরুদ্ধে যে লড়ছে, এইখানে দেখুন আরও একজন কিন্তু সে দেখছে, সে যদি হেরে যায় এই প্রাণীটি কিন্তু তখন তাকে আঘাত করবে। অর্থাৎ আপনার উপর যে আপনার যে ইষ্ট, উনি কিন্তু সন্তুষ্ট রয়েছেন। ইউনিভার্স আপনার উপর সন্তুষ্ট রয়েছেন, আপনার যে গুরু উনি সন্তুষ্ট রয়েছেন, আপনার অ্যানসেস্টার আপনার প্রতি সন্তুষ্ট রয়েছেন। তারা কিন্তু আপনাকে সবসময় ব্লেসিং দিচ্ছে। আপনি নিজেকে কখনোই একা ফিল করবেন না। অবশ্য আপনি হয়তো একা ফিল করলেও আপনার মনের জোর রয়েছে প্রচণ্ড, যার ফলে হয়তো আপনি শত্রুদের একা মোকাবেলা করতে কখনোই ভয় পান না। আপনি নিজেকে হয়তো কোনো এক সময় ভাবেন যে আপনি একা, কিন্তু আপনি একা হলেও নিজের মধ্যে সেই আবার পরের মুহূর্তেই হয়তো সেই মনোবলটা নিয়ে আসেন যে একাই 101টা ভাব। এর পরের যে কার্ড, এই কার্ডটাকে আমি আগেই রিড করেছি, কুইন অফ শর্টস। এর আগে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে হয়তো আপনি খুবই ইমোশনাল ছিলেন, আপনি শুধু ইমোশনকে প্রাধান্য দিতেন। কিন্তু বর্তমানে আপনি এমন একজন পার্সনে পরিণত হয়েছেন যে কিনা খুবই র্যাশনাল। এই কুইন অফ শর্টসের কুইন কিন্তু এমনি কুইন অফ শর্টসে পরিণত হয়নি, কারণ সে জীবনের প্রচণ্ড ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে সে গেছে। তাকে পরাজিত করে কারোর সাধ্য নেই। এখানে সে কিন্তু একা, তার কিন্তু আশেপাশে কোনো পরিজন বলুন বা কেউ বলুন, কারোর সাপোর্ট কিন্তু সে পায়নি। আপনিও কিন্তু বর্তমানে নিজেকে এইভাবে পরিবর্তন করতে পেরেছেন। আপনার শত্রুরা তো আপনাকে ভয় পেতে বাধ্য অবশ্যই, কারণ তারা এবার বুঝতে পেরেছে যে আপনি নিজের হাতে সব কিছু দমন করতে পারেন। আপনি হয়তো এমন একজন পার্সন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি হয়তো বাইরের জগতে সব কিছু নিজের হাতে করতে পারেন, আবার ঘর কন্যার কাজও খুব ভালো করতে পারেন। আপনি পুরুষ হলেও হতে পারে যে আপনি খুব ভালো রান্না করতে পারেন বা আপনি ঘর গোছানোর কাজ করতে পারেন, আর আপনি মহিলা হলেও হয়তো খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারেন। আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে। আপনি কারোর উপর কোনো কিছুর জন্যই হয়তো ডিপেন্ডেন্ট নন। আপনি হয়তো আপনার কাজটুকু নিজে করতে ভালোবাসেন, অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে সব কিছু নিজে করার চেষ্টা করেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে টেন অফ শর্টস। আপনি লক্ষ্যে একদম অবিচল থাকেন। যেটা আপনার লক্ষ্য
সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি যে কোনো প্রকারেই কিন্তু ট্রিক অবলম্বন করতে পারেন। এইখানে সেই বুদ্ধি বলুন, আপনার বল বলুন বা সাম দাম দণ্ডভেদ সব কিছু, এবং আপনি আপনার যে শত্রু তারাও কিন্তু বুঝে গেছে। আপনি যদি টার্গেট করেন যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার, তাহলে হয়তো আপনার কারোর যদি সাহায্য নাও থাকে, আপনি নিজের বলিয়ান হয়ে কিন্তু তাদেরকে একদম ছারখার করে দিতে পারেন। আপনার মনে এই জোরটা রাখুন যে কেউ আপনাকে হারাতে পারবে না। আপনি একা হলেও আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আপনার মনোবলকে কখনোই ভাঙতে দেবেন না। এই দুটো কার্ড আসার মানে কিন্তু তাই, আপনার প্রচণ্ড মনোবল রয়েছে। আপনাকে এই মনোবল ভাঙার শক্তি এই পৃথিবীর কারুর নেই। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। of Wands, 9 of Wands, 10 of Pentacles, Queen of Swords, Ten of Swords। এখানে প্রথম কার্ড এসেছে 4 of Pentacles। এইখানে আপনি হয়তো এমন একজন পার্সন যে কিনা নিজের জন্য শুধু ভাবে না সে। আপনি যদি টাকা পয়সা জমিয়েও থাকেন, হয়তো আপনি একটু কিপটে টাইপের, নিজের জন্য কিছু খরচ করতে হয়তো আপনার ভালো লাগে না। আপনি হয়তো প্রথমে পরিবারের কথা ভাবেন, তারপর আপনি হয়তো সকলের কথা ভেবে থাকলে তখন আপনার কথা আপনি ভাবেন। আপনি হয়তো পরিবারের মধ্যে, এইখানে দেখুন এইটাও কিন্তু 10 of Pentacles এসেছে। এমন একজন ব্যক্তি হয়তো আপনার পরিবারের এমন একজন মেম্বার যে কিনা পুরো পরিবারটাকে ধরে রেখেছে। এইখানে হয়তো দেখবেন আপনি যখন তাদের জন্য কিছু করছেন, তারা সকলেই কিন্তু খুব খুশি হচ্ছে। কিন্তু যেমনি আপনি আপনার পরিবারের, ধরুন আপনার নিজের কোনো ভুল নেই, তবুও হয়তো কিছু একটা ঘটেছে, কিন্তু তারা সবসময় আপনাকে জাজ করে। অর্থাৎ আপনাকে তারা টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেয়। তারা নিজেদের সুবিধে মতো আপনাকে ব্যবহার করে নেয়। আপনি কিন্তু আপনার মনোবলে একদম পাক্কা। আপনার পরিবারের জন্য আপনি কিন্তু আপনার জীবনটুকুও দিতে পারেন। সে আপনার পরিবার আপনাকে সঙ্গ দিক বা না দিক, আপনি আপনার তরফ থেকে 100% দেন। এই জন্যই কিন্তু ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন। দেখুন এইখানে শুধু আপনার বিরুদ্ধে যে লড়ছে, এইখানে দেখুন আরও একজন কিন্তু সে দেখছে, সে যদি হেরে যায় এই প্রাণীটি কিন্তু তখন তাকে আঘাত করবে। অর্থাৎ আপনার উপর যে আপনার যে ইষ্ট, উনি কিন্তু সন্তুষ্ট রয়েছেন। ইউনিভার্স আপনার উপর সন্তুষ্ট রয়েছেন। আপনার যে গুরু, উনি সন্তুষ্ট রয়েছেন। আপনার অ্যানসেস্টার আপনার প্রতি সন্তুষ্ট রয়েছেন। তারা কিন্তু আপনাকে সবসময় ব্লেসিং দিচ্ছে। আপনি নিজেকে কখনোই একা ফিল করবেন না। অবশ্য আপনি হয়তো একা ফিল করলেও আপনার মনের জোর রয়েছে প্রচণ্ড, যার ফলে হয়তো আপনি শত্রুদের একা মোকাবেলা করতে কখনোই ভয় পান না। আপনি নিজেকে হয়তো কোনো এক সময় ভাবেন যে আপনি একা, কিন্তু আপনি একা হলেও নিজের মধ্যে সেই আবার পরের মুহূর্তেই হয়তো সেই মনোবলটা নিয়ে আসেন যে একাই 101টা ভাব। এর পরের যে কার্ড, এই কার্ডটাকে আমি আগেই রিড করেছি, কুইন অফ শর্টস। এর আগে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে হয়তো আপনি খুবই ইমোশনাল ছিলেন, আপনি শুধু ইমোশনকে প্রাধান্য দিতেন। কিন্তু বর্তমানে আপনি এমন একজন পার্সনে পরিণত হয়েছেন যে কিনা খুবই রেশনাল। এই কুইন অফ শর্টসের কুইন কিন্তু এমনি কুইন অফ শর্টসে পরিণত হয়নি, কারণ সে জীবনের প্রচণ্ড ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে সে গেছে। তাকে পরাজিত করে কারোর সাধ্য নেই। এখানে সে কিন্তু একা, তার কিন্তু আশেপাশে কোনো পরিজন বলুন বা কেউ বলুন, কারোর সাপোর্ট কিন্তু সে পায়নি। আপনিও কিন্তু বর্তমানে নিজেকে এইভাবে পরিবর্তন করতে পেরেছেন। আপনার শত্রুরা তো আপনাকে ভয় পেতে বাধ্য অবশ্যই, কারণ তারা এবার বুঝতে পেরেছে যে আপনি নিজের হাতে সব কিছু দমন করতে পারেন। আপনি হয়তো এমন একজন পার্সন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি হয়তো বাইরের জগতে সব কিছু নিজের হাতে করতে পারেন, আবার ঘর কন্যার কাজও খুব ভালো করতে পারেন। আপনি পুরুষ হলেও হতে পারে যে আপনি খুব ভালো রান্না করতে পারেন বা আপনি ঘর গোছানোর কাজ করতে পারেন, আর আপনি মহিলা হলেও হয়তো খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারেন। আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে। আপনি কারোর উপর কোনো কিছুর জন্যই হয়তো ডিপেন্ডেন্ট নন। আপনি হয়তো আপনার কাজটুকু নিজে করতে ভালোবাসেন, অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে সব কিছু নিজে করার চেষ্টা করেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 10 অফ শর্টস। আপনি লক্ষ্যে একদম অবিচল থাকেন। যেটা আপনার লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি যে কোনো প্রকারেই কিন্তু ট্রিক অবলম্বন করতে পারেন। এইখানে সেই বুদ্ধি বলুন, আপনার বল বলুন বা
সাম দাম দণ্ডভেদ সব কিছু। এবং আপনি আপনার যে শত্রু তারাও কিন্তু বুঝে গেছে, আপনি যদি টার্গেট করেন যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার, তাহলে হয়তো আপনার কারোর যদি সাহায্য নাও থাকে, আপনি নিজের বলিয়ান হয়ে কিন্তু তাদেরকে একদম ছারখার করে দিতে পারেন। আপনার মনে এই জোরটা রাখুন যে কেউ আপনাকে হারাতে পারবে না। আপনি একা হলেও আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, আপনার মনোবলকে কখনোই ভাঙতে দেবেন না। এই দুটো কার্ড আসার মানে কিন্তু তাই, আপনার প্রচণ্ড মনোবল রয়েছে। আপনাকে এই মনোবল ভাঙার শক্তি এই পৃথিবীর কারুর নেই। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।